হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এলাম পঞ্চায়েত সিজন 4-এর যে ট্রেলার, সেই ট্রেলারের রিভিউ নিয়ে। তো টানা 3টি সফল সিজনের মাধ্যমে দর্শকের মন জয় করার পর সবার প্রিয় কমেডি ড্রামা সিরিজ পঞ্চায়েত এবার ফিরছে সিজন 4 নিয়ে। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে আগামী সিজনের একটি ঝলক দেখানো হয়েছে, যা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে নতুন সিজনে কী কী চমক অপেক্ষা করছে এবং কেন এটি ভারতে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ভালোবাসার ওয়েব সিরিজ। দর্শকের পছন্দে সব চরিত্র আবার ফিরছে, তবে এবার আরও বেশি নাটকীয়তা নিয়ে। প্রথম ঝলকেই বোঝা যায় এই সিজনের মূল ফোকাস হতে চলেছে মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত সিরিজটি বরাবরই নানা আবেগের মিশ্রণ দেখিয়েছে, কোথাও প্রচুর হাসিয়েছে, আবার কোথাও গভীর আবেগে চোখে জল এনেছে। তবে একটি দিক বরাবরই অনুপস্থিত ছিল, রোম্যান্স। কিন্তু এবার মনে হচ্ছে সেই ঘাটতি পূরণ করতে যাচ্ছে সিজন 4। ট্রেলারের শুরুতেই দেখা যায় অভিষেক ওরফে সচিবজি হাঁটছেন রিঙ্কির সঙ্গে। অভিনেতা জিতেন্দ্র কুমার এবং সানভিকা আবারও ফিরেছেন তাদের নিজ নিজ চরিত্রে। তারা কথা বলছেন গ্রামের নির্বাচনের বিষয়ে এবং রিঙ্কির মায়ের প্রার্থিতার বিষয়েও। তবে দর্শকের নজর কেড়েছে তাদের মধ্যে থাকা কেমিস্ট্রি। বোঝাই যাচ্ছে নির্বাচন নিয়ে যতই উত্তেজনা থাকুক না কেন, সচিবজির জীবনে এবার রোম্যান্স ঢুকতে চলেছে, তাও আবার গ্রামের প্রধানের মেয়ের সঙ্গে। আগের সিজনগুলোতে যেমন দেখা গেছে নারীরা নির্বাচন জিতে প্রধান হন, কিন্তু বাস্তব ক্ষমতা থাকে তাদের স্বামীদের হাতে, যাদের বলা হয় প্রধান পতি। কিন্তু সিজন 4-এর ট্রেলারে দেখা যাচ্ছে নারীরাই এবার নেতৃত্বে, আর তাদের স্বামীরা পেছনের সারিতে। এই সিজনে মঞ্জু দেবী ও ক্রান্তি দেবীর মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই হবে। শুধু মুখের লড়াই না, ট্রেলারে তাদেরকে ফিজিক্যাল ঝগড়াতেও কিন্তু দেখা গেছে। নির্বাচনী প্রচার ঘিরেও অনেক নাটক হবে বলে মনে হচ্ছে। মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা, যিনি প্রথম সিজনে রাজনীতিতে একেবারেই আগ্রহী ছিলেন না। এবার দেখা যাচ্ছে তিনি একজন কণ্ঠশালী এবং আত্মবিশ্বাসী প্রার্থী হয়ে উঠেছেন। ক্রান্তি দেবীর চরিত্রে অভিনয় করেছেন সুনিতা রাজওয়ার। সিজন 4-এ প্রধান চরিত্র হোক কিংবা সাপোর্টিং, সব প্রিয় চরিত্রই ফিরেছে আবারও দর্শকদের মনোরঞ্জনের জন্য। ব্রিজভূষণ, বিকাশ, প্রহ্লাদ, বনরাকাশ কিংবা বিনোদ সকলেই তাদের আগের মতো হাস্যরস ও রঙিন উপস্থিতি নিয়ে ফিরছেন। এছাড়া বলিউডের গীতিকার ও লেখক সানন্দ এবার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। তিনি হবেন সাংসদজি। চন্দু ওরফে বিধায়কজির চরিত্রে আবারও দেখা যাবে পঙ্কজ ঝাকে। প্রথমে ঘোষণা করা হয়েছিল পঞ্চায়েত সিজন 4 আসবে জুলাইতে, কিন্তু দর্শকদের জন্য সারপ্রাইজ হিসাবে এটি এখন মুক্তি পাচ্ছে আগেই, 24 জুনে। ট্রেলারে যে গল্পের ইঙ্গিত মিলেছে তা দেখে মনে হচ্ছে এই নতুন সিজন হতে চলেছে এক মজাদার, বিনোদনে ভরপুর একটি সফর। উৎসাহ আর অপেক্ষা এখন তুঙ্গে দর্শকদের মধ্যে। আপনিও কি আগ্রহী সিজন 4 দেখার জন্য? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।